তুই বল। হাই বন্ধুরা, আজকে আমরা 1 জানুয়ারি উপলক্ষে আজকে মুখ দেখা যাচ্ছে না, খালি হাত। খাসির মাংস কষা আর বাসন্তী পোলাও রান্না করব। তা দেখতে থাকো বন্ধুরা। আজ বন্ধুরা বাসন্তী পোলাওর জন্য এখানে নিয়ে নিয়েছে কিশমিশ আর কাজু। এটাকে আমরা কিশমিশ কাজু ভাজার জন্য এখানে ঘি গরম করে নিয়েছি। এখন আমরা কিশমিশ আর কাজুটা ভেজে নেব। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে আমরা এটাকে শুকাতে দিয়েছি। এবার এর সঙ্গে আমরা ঘি, আদা, রসুন, পেঁয়াজ আর হলুদ একসঙ্গে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেবো। কড়ায় বেটে মশলা তৈরি করতে এবার আমরা ঘির ভিতর হলুদ দিলাম। ঘিটা গরম করে ঠান্ডা করে তারপর হলুদটা দিতে হয়, তাহলে হলুদটা আর কালো হয়ে যায় না আর পড়েও না। চালটাকে ভালো করে মিশিয়ে নিল ঘি আর হলুদ দিয়ে। এদিকে আদা রসুন পেস্ট এটা দিয়ে আবার একটু মেখে নেবে। চুপচুপি করবে। 150 গ্রাম ঘি লাগবে। আদা রসুন পেঁয়াজ 500 গ্রাম চালে 100 গ্রাম ঘি। আদা বাটা রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবে। দেখো এদিকে গ্যাস গরম করে রান্না বসিয়ে দিলাম। এখানে সাদা তেলে ভেজা তেজপাতা, গরম মশলা, এলাচ আর এদিকে কাজু আর কিশমিশ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ওর ভেতরেই চালটাকে এর ভিতর দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চালটা 5 মিনিট ভেজে তারপরে জল দেবো। এবার দাও লবণ আন্দাজ মতন একটা। দেখো বন্ধুরা, 3 গিলাস চাল নিয়েছি, এখানে 6 গিলাস জল দিয়ে ভালো করে নেড়ে লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ঢেকে দেবো। মিষ্টি দিলে না মনে হয়। মিষ্টি তো একটু বানাবো না, পোলাও মিষ্টি না হলে পোলাও মনে হয় না। তাই পোলাও মিষ্টি, পোলাও না হলে ভালো, মিষ্টি না হলেই ভালো লাগে না। পোলাও মিষ্টিই লাগে। দেবো একটু, একটু বেশি মিষ্টি দিবি, অসুবিধা নেই, কম না করে নে। কম হবে, মিষ্টি বেশি হবে। এটা একটু ঘুরো। কম হবে, লবণ দিতে হবে। এই লবণ দিয়ে আসতে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর স্বাদ মতন লবণ। আর স্বাদ মতন লবণ দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমরা হালকা আঁচে এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করলেই হয়ে যাবে বাসন্তী পোলাও। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বন্ধুরা, ভাতের জাল উঠে গেছে। এবার দেখেন এই অবস্থায় জাল কমিয়ে ঢেকে দিতে হবে, একদম লো ফ্লেম করে ঢেকে দিতে হবে। বেশি গেছে না?